তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমি বর্ণালী, আমি গঙ্গাসাগর থেকে পুরুষোত্তমপুর ছোট্ট গ্রামে থাকি বন্ধুরা। তো আবার সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বন্ধুরা। আর ব্লগটি কেউ স্লিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখবে, ভালো লাগবে নিশ্চয়ই। আর এখন যেহেতু 11:10 মতন বাজে বন্ধুরা, এখন রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখন ঢেঁড়স ভাজছি, এরকম ভেন্ডিগুলো ভাজছি, ভেন্ডি দিয়ে আলু দিয়ে, আজকে শনিবার নিরামিষ হবে, ভেন্ডি আলু দিয়ে ঝাল করব। আর বন্ধুরা বাড়িতে একা আছি, আর এই রকম মিষ্টুর আছে, আমি বাড়িতে একা আছি বন্ধুরা। মিষ্টুরের শরীরটা ভালো নয় বন্ধুরা, ওর খুবই ঠান্ডা লেগেছে, ওর শরীরটা একদম ভালো না, ওর খুবই ঠান্ডা লেগেছে। আর আমাকে সকাল থেকে ভীষণ জ্বালাতন করছে, ভীষণ জ্বালাতন করছে বন্ধুরা। আর বাড়িতে মা নেই, তো মা বাড়ি ছেড়ে চলে গেছে বন্ধুরা। মার সাথে আমার খুবই ঝামেলা হয়েছে, সেই কারণে মা বাড়ি ছেড়ে চলে গেছে। তা কী করবো, তোমাদের দাদাভাই তো জানো দোকানে আছে, তো আমি আর মিষ্টুর একা আছি। মা আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে বন্ধুরা। তো কোথায় গেছে, কেন গেছে, সবটাই বলবো, পুরোটা ভিডিওটি দেখতে থাকো, কন্টিনিউ, কেউ স্লিপ করবে না। আর দেখো কী করলো, দেখো সব এই দেখো, সব মশলাগুলো এই দেখো ফেটে দিয়েছি। এই দেখো ডিবা খুলে সব রাইগুলো অভিয়ে ঢেলে দিল। সকাল থেকে জ্বালাতন করছে আমাকে, মানে একটাও কাজ করতে দিচ্ছে না। এদিকে তো ঠান্ডা লেগেছে, নাকে সর্দি, তারপরে কাশি, আর ভালো করে জবজবিয়ে করে এই দেখো বন্ধুরা তেল মাখিয়ে দিয়েছি, যাতে ঠান্ডার আর সর্দিটা ভালো করে ঝরে যায় বন্ধুরা। আর আমাকে সকাল থেকে জ্বালাতন করছে, আমি যে ব্লগটা শুরু করব সেটাও করতে দিচ্ছে না, কোনো কাজটাই করতে দিচ্ছে না, জ্ঞানার করছে। আর দেখো যেটুকুন কখন জল ঘাঁটছে, কখন এটা করছে, কখন সেটা করছে। আর এদিকে আমার সেই চোখে যন্ত্রণা করছে, আমি আজকেরও শরীরটা একদম ভালো না, খুবই চোখে যন্ত্রণা করছে বন্ধুরা। কি করব না করব কোনো ভাবতে পারছি না। এই দেখো উনুনটাও নেমে গেছে, রান্না করব, বেলা হয়ে গেছে বন্ধুরা। তো ঠিক আছে, তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আর আমি ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝাল করব নিরামিষ, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা মশলাগুলো ভরে নিচ্ছি বলে এই দেখো কান্নাকাটি করছে, দেখো দেখতে পাচ্ছ, এত ঝামেলা করছে বন্ধুরা, কি বলবো, কত মশলাগুলো, কত জিরে, আরে কত রাইগুলো দেখো, ভুল বললাম, কত রাইগুলো দেখো বন্ধুরা ফেলে দিয়েছে অভিয়ে। আর এই দেখো ভরে দিতে দেখো কান্না করছে, মানে একা বাড়িতে আছি যা সমস্যা। এই জন্য বলে না, শাশুড়ি মার সাথে ঝগড়া করতে নেই, বাড়ি থেকে তাড়িয়ে দিতে নেই। ঝগড়া করলে তো আমার মতো কেউ ভুল করবে না বন্ধুরা, শাশুড়ি মার সাথে ঝগড়াঝাটি করে বাড়ি থেকে বের করে দেবে না বন্ধুরা। বের করে দিলে এরকম বাচ্চাকে নিয়ে এক লাখে মানে কি বলতে জীবন হারাম করে। তো বন্ধুরা দেখো ঢেঁড়সটা ভেজে নিয়েছি, তারপরে দেখো আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে বলছি আমার শাশুড়ি মার সাথে কী হয়েছে না হয়েছে সবটাই বলবো, কী কারণে, কোথায় গেছে, কেন ঘর ছেড়ে চলে গেছে না চলে গেছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা, কি হয়েছে না হয়েছে। খেয়েছো মানে ঢেঁড়স ভাজা খেয়েছো, খেয়ে নিয়েছো? মিষ্টু বসে বসে ঢেঁড়স ভাজা খেলো বন্ধুরা, মানে বড়ি ভাজা খাবে, বড়ি ভাজা। তো মিষ্টুরের জন্য দুটো বড়ি ভেজে দিতে হবে বন্ধুরা, সেটা সব কিছু তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো বন্ধুরা এই দেখো দুটো বড়ি ভেজে নিচ্ছি, মিষ্টুর খাবে, মিষ্টু বড়ি ভাজা খেতে ভালোবাসে। ওই যে বাড়িতে হয়ে দেওয়া হয়েছিল বড়ি বন্ধুরা, ওই বড়িগুলো একটু ভেজে নিচ্ছি। আর মাইকের আওয়াজ বুঝতে পারছো, তো বাড়ির কাছে মানে গ্রাম পুজো হচ্ছে, মানে এটা অন্য গ্রামের পাশে, ওইখানটায় গ্রাম পুজো হচ্ছে, ওই জন্য মাইক বাজছে বন্ধুরা। তো চলে এসো, আমাদের বাড়ির কাছে পূজা হচ্ছে, তোমরা দেখবে, চলে এসো আমাদের বাড়িতে। তোমাদের সবাইকে আমি আমাদের বাড়িতে আসার জন্য বলছি বন্ধুরা, নেমন্তন্ন করছি। তো এই দেখো লাল লাল করে বড়িগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। হিসি করবি, চলে আয়। বড়ি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন তরকারিটা 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এই দেখো বন্ধুরা পরিমাণ মতন হলুদ গুঁড়া দিচ্ছি, তারপরে এই দেখুন বন্ধুরা পরিমাণ মতন 1 চামচ থেকে
1.5 চামচ মতন লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। তো তারপরে এই দেখো বন্ধুরা পেস্ট করে রেখেছি জিরে, ধনে, আদা বাটা, সেই মশলাটা দিয়ে দেব। তারপরে এই দেখুন বন্ধুরা ভালো করে মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষে নিতে হবে মশলাটাকে। এইভাবে নিরামিষ ঢেঁড়স আলুর ঝাল করবে বন্ধুরা, খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা। আমি তো এইভাবে রান্না করি, খুবই ভালো লাগে আমার। তারপরে বন্ধুরা একটা ছোট করে টমেটো কেটে দেবে এতে, এই মশলাতে খুবই ভালো লাগবে বন্ধুরা। আর শরীরটা এতটাই খারাপ আমারও বন্ধুরা, মিষ্টুদেরও ঠান্ডা লেগেছে। আমার শরীর খারাপ বলতেই চোখের যন্ত্রণা, সে চোখে যন্ত্রণা এই কারণে হচ্ছে বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একদিন রাতে কি হয়েছে না বন্ধুরা, এই দেখো এই যে তক্তা দেখতে পাচ্ছ না, এই বড় তক্তা, ওই দরজা খুলতে গিয়ে এই তক্তা আমার মাথায় পড়ে গিয়েছিল বন্ধুরা। সেই থেকে মাথা ফুলে গিয়েছিল, সেই থেকে তারপর থেকে আমার চোখের যন্ত্রণা হয় বন্ধুরা। তখন আমি বাড়িতে একা ছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ারটা করা হয়নি বন্ধুরা। কি হলো? আর এই মিষ্টু দেখো খুবই জ্বালাতন করছে বন্ধুরা, কি বলবো তোমাদের। দেখো বন্ধুরা ভালো করে মশলাটা কষে নেওয়ার পরে এই দেখো আলু তুলে দিয়েছি। আলুটাকে দিয়ে আবার ভালো করে এরকম নাড়াচাড়া করে কষে নিতে হবে বন্ধুরা। তারপরে জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর আলুটা সিদ্ধ হওয়ার পরে তখন এই ঢেঁড়সের ভাজাগুলো দিয়ে দিতে হবে। তারপরে 1 ফুট হয়ে গেলে তারপরে নামিয়ে নিতে হবে বন্ধুরা। তাহলে হয়ে গেল তোমাদের নিরামিষ ঢেঁড়স আলুর ঝাল। খেতে খুবই টেস্টি আর খুব সুস্বাদু বন্ধুরা। খুবই ধুনো হচ্ছে। আর নিজে একা ভিডিও করতে বন্ধুরা কতটা অসুবিধা হয় বন্ধুরা। তোমরা যারা আমার ভিডিওটা দেখো, যারা নিজেরাই ভিডিও করো, তারা জানো যে নিজেকে একলাকে সব কিছু করতে কতটা অসুবিধা হয়। কষ্ট নিয়ে কথা নয় বন্ধুরা, কষ্ট বলতে নয়, অসুবিধাটা হয় একলা মোবাইল ধরা, রান্না করা। তো আমি সব কিছুটা তো আমি একাই করি বন্ধুরা। যখন মা থাকে 11 দিন মা মোবাইলটা ধরে দেয়, মানে মোবাইলের একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব পরিমাণ মতন, তরকারি রসার মতন আর আলু সিদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল দিয়ে দেব। তো আমাদের বাড়িতে এই ঢেঁড়স আলুর ঝাল আর উচ্ছে আলু ভাতে দিয়েছি বন্ধুরা, আর বড়ি ভাজা, এই তরকারি। তো ঠিক আছে বন্ধুরা, দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। এখন তো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এটা সিদ্ধ হয়নি। এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা আলু সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আলু সিদ্ধ হয়ে গেছে, এখন এই ঢেঁড়স ভাজাগুলো দিয়ে দেব সবগুলো। দেখতে পাচ্ছ সব ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে আর 1 ফুট মতন। তো আবার ঢাকা চাপিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। তো ফুটুক, তারপরে হয়ে এলে নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা ভাতও হয়ে এসছে, আর দেখো আমার হয়ে গেছে ঢেঁড়স সব সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আর এই তরকারিটা ঝোল করতে হবে না, একটু মাখামাখি করবেন বন্ধুরা, খুবই সুন্দর লাগবে। এই দেখুন বন্ধুরা আমরা মাখামাখি করেছি, আর একটু বড়ি দিয়ে দিয়েছি 3টে মতন, মিষ্টুরে জন্য রেখেছি, আর আমি আমার নিজের মতন করে দিয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে রান্না করবেন, খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা। আমি এইভাবে নিরামিষের দিন ঢেঁড়স আলু দিয়ে এইভাবে ঝাল রান্না করে খাই বন্ধুরা, খুবই সুন্দর লাগে। তোমরাও খেয়ে দেখবেন। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর লাগছে, খেতেও খুবই দুর্দান্ত বন্ধুরা। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে।
বন্ধুরা রান্না বান্না করে কলে জল আনতে গেছিলাম, জল নিয়ে চলে এসে খেতে বসে গেছে। এই দেখো বন্ধুরা, উচ্ছে আলু মলার বড়ি ভাজি আর ওই ঢেঁড়স আলুর তরকারি নিরামিষ। তো ঢেঁড়স আলুর তরকারি ঢেঁড়স আলু দিয়ে মাখিয়ে খাচ্ছি। বন্ধুরা কেমন হয়েছে আমি নিজে খেয়ে তোমাদের বলবো বন্ধুরা। তো এই দেখো ঢেঁড়স নিলাম আর আলু দিয়ে মাখিয়ে খেলাম বন্ধুরা। উফ, দারুণ দুর্দান্ত হয়েছে বন্ধুরা। একদিন তোমরা এরকম রান্না করে খেয়ে দেখবে, সত্যি করে বলছি খুবই ভালো লাগে খেতে নিরামিষ এই ঢেঁড়স আলু আর বড়ি দিয়ে ঝোল করলে মাখা মাখা। আর মিষ্টু তো ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে নিই। মিষ্টুর শরীরটা খুবই খারাপ, তাই আমি একা একা খাচ্ছি। আর তোমরা তো জানো নিশ্চয়ই মা কাকদ্বীপ গেছে, তার একটা আত্মীয় অপারেশন হয়েছে দেখতে। তো মা রাতে বাড়ি আসবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কি নিয়ে এলো না নিয়ে এলো। আর বিকেলে তোমাদের দাদাভাই আসবে মিষ্টুকে নিয়ে, সন্ধেবেলা ডাক্তারের কাছে যাব। মিষ্টুর খুব কাশি আর সর্দি হয়েছে, খুবই অসুস্থ মিষ্টু, খুবই অসুস্থ হয়ে পড়েছে, কান্নাকাটি করে ঘুমিয়ে গেছে। ভিডিওটি আর বড় করলাম না, এখানটা শেষ করছি। ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে।